আসসালামু আলাইকুম সবাইকে। নবম ও দশম শ্রেণীর বাচ্চারা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের কিন্তু আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তোমাদেরকে আমি উপপাদ্যে প্রো বানিয়ে ছাড়বো। কারণ সবার মনে একটা উপপাদ্য নিয়ে ভয় এবং সেই ভয়ের জায়গা থেকে আমি তোমাদের কনফিডেন্স সহকারে বলেছিলাম যে তোমাদেরকে আমি উপপাদ্যে প্রো বানিয়ে ছাড়বো এবং তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের উপপাদ্য 23 কিন্তু কমপ্লিট করে দেবো এবং এই উপপাদ্যটা তোমাদেরকে এমন ভাবে বুঝিয়ে দেবো যাতে করে এই ক্লাসটা যদি তুমি পুরোটা মনোযোগ সহকারে দেখো তাহলে আর কোনোদিনও যেন এই উপপাদ্যটা না বলো। তোমাদের কিন্তু এর পূর্বে যতগুলো উপপাদ্য ছিল সবগুলোর উপরে আলাদা আলাদা আমি ক্লাস নিয়েছি এবং অষ্টম অধ্যায়ের উপরে তোমার বেসিক যে একটা ক্লাস দরকার সেটাও কিন্তু নিয়েছি। সেই ক্লাসগুলো যারা এখনো দেখো নাই সেই ক্লাসগুলোর ভিডিও লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা অবশ্যই এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিবা। এবং আজকের এই ক্লাসটা তুমি একটু যদি মনোযোগ সহকারে দেখো, আমি আবার বলতেছি, তুমি এই উপপাদ্যটা অন্তত আর কোনোদিনও ভুলবা না এবং এই উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পরীক্ষায় দেখা যাচ্ছে এই উপপাদ্যটা আসে। সো সবাইকে অনুরোধ করবো পুরো ক্লাসটা একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখার জন্য। দেখো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আমি সবসময় বলে থাকি যে প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে হবে। প্রশ্ন বুঝতে পারলে তুমি চিত্র ইজিলি আঁকতে পারবা এবং চিত্র যখন খুব সুন্দরভাবে আঁকতে পারবা বা তুমি প্রশ্ন অনুযায়ী চিত্রটা আঁকতে পারবো, তখন তোমার কাছে প্রমাণ বলো বা তোমার বিশেষ নির্বাচন বলো সবকিছু ইজি মনে হবে। দেখো, প্রশ্নটা আমি আবার একটু বলি। বৃত্তে অন্তর্লিখিত তার মানে একটা বৃত্ত আমাকে আঁকতেই হবে। আমি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এঁকে ফেললাম, ঠিক আছে। অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি, তার মানে চতুর্ভুজ আঁকলে সেখানে আমার কোণ থাকবে। ধরো আমি একটা চতুর্ভুজ আঁকলাম, তাহলে এই একটা কোণ, এটার বিপরীত কোণ এটা, এই একটা কোণ, এটার বিপরীত কোণ এইটা। তার মানে কি, আমি বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজ আঁকি তাহলে এমনিতে আমার দুটো বিপরীত কোণ চলে আসবে। সো আমি চতুর্ভুজ আঁকলাম, এ বি সি ডি একটা চতুর্ভুজ আঁকলাম, সেখানে আমার এই ডি একটা, বি তার বিপরীত কোণ, এ একটা কোণ, তার বিপরীত কোণ হচ্ছে সি, তাই না? তাহলে তুমি দেখো, চিত্র কিন্তু আমার মুখস্থ করা লাগতেছে না, চিত্র আমি প্রশ্ন দেখেই বুঝে ফেলতে পারতেছি। যখন তোমার চিত্রটা আঁকা হয়ে যাবে, ঠিক আছে, যখন তোমার চিত্রটা আঁকা হয়ে যাবে তখন তুমি এই চিত্র দিয়েই কিন্তু তুমি বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ সবকিছু লিখে ফেলতে পারবে। প্রথমত আমাদের দরকার একটু বিশেষ নির্বাচন লেখা। বিশেষ নির্বাচন আমি কিভাবে লিখতে পারি, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি চারটি চাপ, বা এরকম লিখতে পারো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ আঁকা হলো, ঠিক আছে। কারণ বৃত্তের ভিতরে যেহেতু, তার মানে এটা আমার অন্তর্লিখিত। অন্তর্লিখিত মানে বোঝায় কি, ভিতরে। তো এ বি সি ডি চতুর্ভুজ, অন্তর্লিখিত একটি চতুর্ভুজ আঁকা হলো, ঠিক আছে। প্রমাণ করতে হবে, যে আমি প্রমাণটা লিখেই ফেলি আমাদের, কারণ আমাদের দরকার আছে। প্রমাণ করতে হবে যে, আমাদের প্রমাণ করতে হবে যে তোমার বিপরীত কোণগুলো কি, দুইটা বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। অর্থাৎ আমার এইখানে যে একটা কোণ আছে, এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা, অর্থাৎ এই দুইটা কোণ। এবং আমি যদি আলাদাভাবে আরেকটু চিহ্নিত করি, যে তোমার এখানে হচ্ছে এ কোণ, এই এবং এই, অর্থাৎ ডি কোণ এবং বি কোণের সমষ্টি তোমার দুই সমকোণ, এবং এ কোণ এবং সি কোণের সমষ্টি দুই সমকোণ। তো আমার যে কোনো একটা প্রমাণ করলে অনুরূপভাবে আমি আরেকটা সেটা দেখাই দিতে পারবো, কিন্তু আমাদের যে কোনো একটা প্রমাণ করতে হবে। অর্থাৎ ডি কোণ প্লাস বি কোণ সমান সমান দুই সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমি যদি তোমার লিখি যে এ বি সি কোণ, এ বি সি কোণ প্লাস এ বি সি কোণ ইকুয়াল দুই সমকোণ। এবং আরেকটা জিনিস আমাদের কি থাকতে হবে, অথবা আমাদের প্রমাণ করতে হবে বি এ বি কোণ, বি এ বি কোণ তোমার প্লাস বি সি ডি কোণ, বি সি ডি কোণ ইকুয়াল দুই সমকোণ, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটাই কিন্তু তোমার যে কথাটুকু বললাম এবং লিখলাম, এটাই কি বিশেষ নির্বাচন। এরপর অঙ্কন। অঙ্কনের ক্ষেত্রে আমরা কি এক্সট্রা কাজ করছি, আমরা এক্সট্রা কাজ করছি এখানে ও এ এবং ও সি যোগ করছি,
ঠিক আছে, সেটা জাস্ট লেখা দিবা যে অঙ্কনের ক্ষেত্রে ওএ এবং ওসি যোগ করে। যখন এটা তোমার কমপ্লিট, এখন তোমার হচ্ছে কি প্রমাণ। এখন হচ্ছে আমাদের প্রমাণ। উপপাদ্য আসলে বুঝতে পারলে খুবই সহজ, কিন্তু তোমরা প্রমাণটাকে বুঝতে চাও না, এই জন্য চাপ মনে হয়। যদি ঠিকভাবে বুঝতে পারো তাহলে প্রমাণ হচ্ছে সব থেকে ইজি এবং তোমার সম্পাদক থেকে ছোট হয় কিন্তু দেখবা। তো দেখো, প্রথমে আমি একটা যদি চিন্তা করি যে এটাকে যদি আমি চাপ মনে করি এ ডি সি, এই চাপটা আমার, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই যে আমার রেখাটুকু আছে, এটাকে যদি আমি চাপ মনে করি, তাহলে এডিসি চাপের উপরে দণ্ডায়মান এ ও সি একটা কোণ আছে না, এ ও সি। আমি যদি এটাকে আমি কোণ চিন্তা করি, ধরো এটাকে আমি যদি একটা কোণ চিন্তা করি, যে ঠিক আছে, এ হচ্ছে, এবং একটু চিন্তা করো নিচের কোণটা থেকে উপরেরটা একটু বড় মনে হচ্ছে না? কারণ আমি যদি একটা সমান্তরাল রেখা আঁকি, তখন মনে করো এই উপরের কোণটা এবং হচ্ছে এই নিচের কোণটা সমান, তাই না? কিন্তু যখন আমার রেখাটা একটু এরকম হালকা, তাহলে এই উপরের কোণটা আমার বড় না? এবং আমরা জানি যে তোমার হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় যে কোণ এবং 360 ডিগ্রি থেকে তোমার হচ্ছে ছোট যে কোণ, সেটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, সেটার নাম হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা অবশ্যই 180 ডিগ্রি থেকে বড়, এবং এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি যে এটা একটু 180 ডিগ্রি থেকে বড় মনে হচ্ছে। তাহলে আমি লিখতে পারি কি, আমি লিখতে পারি যে এডিসি চাপের উপরে, এডিসি চাপের উপর দণ্ডায়মান তোমার হচ্ছে প্রবৃদ্ধ কোণ, তোমার হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ হচ্ছে এ ও সি, এ ও সি সমান সমান তোমার হচ্ছে, আমরা জানি বৃত্তাস্ত কোণ, এই যে বৃত্তাস্ত কোণটা আছে কেন্দ্রস্থ কোণের তোমার হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তাস্ত কোণের দ্বিগুণ, এটা আমরা জানি। তাহলে এখানে হচ্ছে আমার এই যে কোণটা আছে বি কোণটা হচ্ছে, এই বি কোণটা হচ্ছে এটার থেকে অর্ধেক, অর্থাৎ এই যে এই কোণটা আমি নিলাম, এই কোণটা নিলাম, এইটা হচ্ছে এইটা দ্বিগুণ। এটা কিন্তু আমরা পূর্বে প্রমাণ করছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তাস্ত কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি, সেক্ষেত্রে আমার বৃত্তাস্ত কোণ কি বি, তাহলে সেইটা আমি লিখব কি সমান আমার হচ্ছে 2 এ বি সি কোণ, এ বি সি কোণ। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি, কারণ আমরা পূর্বে প্রমাণে জানছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তাস্ত কোণের দ্বিগুণ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং কোণ এ ও সি ইকুয়াল 2 এ বি সি, এটাকে আমি 1 নং দিলাম। ঠিক আছে, সেম ভাবে আমি এইবার হচ্ছে যদি এই পাশের কোণটাকে আমি চিন্তা করি, এই পাশের এই কোণটাকে যদি আমি চিন্তা করি, তাহলে এবার হচ্ছে এ বি সি চাপের উপর দণ্ডায়মান, আগেরটা ছিল কি এ ডি সি চাপের উপর দণ্ডায়মান, এবারটা হচ্ছে কি এ বি সি চাপের উপর দণ্ডায়মান। আবার কি তোমার হচ্ছে এ বি সি চাপের উপর দণ্ডায়মান, তোমার হচ্ছে কি দণ্ডায়মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ, এটাকে প্রবৃদ্ধ বলার দরকার নাই, কারণ আমার হচ্ছে তোমার যেটা বড় হয় সেটাকে আমরা প্রবৃদ্ধ বলি, এখানে আমরা বলবো কেন্দ্রস্থ। এটাও কেন্দ্রস্থ কিন্তু এটা প্রবৃদ্ধ কোণ, যেহেতু এখানে দুইটা কোণ আছে, এটা হচ্ছে ছোট, ওইটা হচ্ছে কি বড়, সেজন্য এইটা হচ্ছে আমার কেন্দ্রস্থ, ওইটাকে আমি প্রবৃদ্ধ বলছি। কেন্দ্রস্থ কোণ কি আমার, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি, এটাও তাহলে এ ও সি সমান, এইটার ক্ষেত্রে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে বৃত্তস্থ কোণ কোনটা, এইটা, তাইলে আমি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাইলে এটাই আমি দেব কি 2 এ বি সি, তাহলে আমি লিখতে পারি 2 এ বি সি। সুতরাং আমি এটাকে লিখে দিই কোণ এ ও সি সমান সমান 2 এ বি সি, এটাকে যদি আমরা 2 নং দিই। এখন জাস্ট একটু চিন্তা করো, আমরা যদি 1 নং এবং 2 নং করি, যোগ করি, সুতরাং 1 যোগ 2, তাহলে আমাদের কি আসে
এখানে আমার এওসি আছে, এখানেও আমার এওসি আছে, আমার এখানে এওসি আছে, এখানেও আমার এওসি আছে, তাহলে আমি লিখতে পারি কি, তোমার হচ্ছে কোণ এওসি প্লাস কোণ এওসি। এখানে আছে 2ABC কোণ এবং এখানে আছে 2ABC কোণ, আমরা লিখতে পারি কি, তোমার হচ্ছে 2ABC প্লাস 2ABC, তাই না? এখন আমি জাস্ট এটাকে ঘুরেই ফেলি একটু, এখানে 2 কমন নিলে থাকে কি ABC এবং ADC, আমি সেটা আগে লিখলাম, অর্থাৎ আমি ইকুয়ালের এই পাশে লিখলাম, তাহলে আমার 2 কমন নিলে থাকে কত, 2 কমন নিলে থাকে কোণ ABC প্লাস ADC। আমি কি করছি, আমি জাস্ট এখানেও 2 দেখতেছি, এখানেও 2 দেখতেছি, আমি 2টা কমন নিয়েছি এবং 2 কমন নেওয়ার ফলে আমার থাকে কি ABC কোণ এবং ADC কোণ, আর এইটাকে আমি ওই পাশে নিয়ে যাই। এখন দেখো এখানে AOC কোণ, এখানে AOC কোণ, অর্থাৎ আমি যদি চিন্তা করি, ধর এই কালোটা দিয়ে দেখাই, আমার এখানে ছিল কি আমার AOC কোণ, এখন আমি নিচের AOC টাকে এর সাথে যোগ করলাম, এটাকে আমি যোগ করলাম, তাহলে এই পুরো কোণের মান কত, আমরা যখন একটা সমান্তরাল লেখা চিন্তা করি তার যদি এভাবে পুরোটা আমি কোণ চিন্তা করি এখানে কেন্দ্র করে, তাহলে এখানে কিন্তু হচ্ছে 360 ডিগ্রি, তাই না, 360 ডিগ্রি, এবং 360 ডিগ্রি সমান সমান কত, 4 সমকোণ, কারণ এক সমকোণে আমরা জানি কত 90 ডিগ্রি, 90 দিয়ে তুমি 360 কে ভাগ দাও তোমার আসবে কত 4, তাহলে আমরা লিখতে পারি কত 4 সমকোণ, অর্থাৎ এইখানে এই পুরো কোণটার AOC এবং AOC দুইটা যোগফল হবে কত 4 সমকোণ। তো আমরা এখানে লিখতে পারি AOC প্লাস AOC সমান সমান 4 সমকোণ, ঠিক আছে, 4 সমকোণ। এখন দেখো আমি যদি 2টাকে ওই পাশে নিয়ে যাই, থাকে কি আমার শুধু ABC প্লাস ADC সমান সমান, আমি উপরে থাকে 4 সমকোণ বাই হচ্ছে 2, 2 দিয়ে এটাকে কাটলে সমান সমান আমরা কত লিখতে পারি, এখানে 2ই পাই, আমরা লিখতে পারি 2 সমকোণ, ঠিক আছে, আমরা লিখতে পারি 2 সমকোণ। সুতরাং কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল যে তোমার ABC কোণ, ABC কোণ কোনটা, আমার ABC কোণ হচ্ছে এইটা, এইটা হচ্ছে কি আমার ABC কোণ, ABC কোণ, এবং হচ্ছে ADC কোণ, ADC কোণ এইটা, তাইলে আমার বলছি চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি, তাইলে এই B কোণের বিপরীত কোণ হচ্ছে কোনটা, D কোণ, এবং এই দুইটার সমষ্টি বলছে কত 2 সমকোণ, আমাদের কিন্তু 2 সমকোণ চলে আসছে। আমরা ঠিক অনুরূপ ভাবে লেখা দিতে পারি, তোমার হচ্ছে অনুরূপ ভাবে আমার আরো বিপরীত দুটো কোণ আছে কি, তোমার হচ্ছে BAD কোণ, BAD কোণ প্লাস তোমার হচ্ছে BCD কোণ, BCD কোণ ইকুয়াল 2 সমকোণ, 2 সমকোণ প্রমাণিত, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের প্রমাণিত। তাহলে দেখো অলরেডি কিন্তু আমাদের উপপাদ্যটা কমপ্লিট, জাস্ট কি করছি, আমার হচ্ছে প্রশ্নটা বুঝলাম, প্রশ্ন বুঝে আমি চিত্রটা অঙ্কন করলাম, চিত্রটা অঙ্কন করে আমি চিত্র দেখেই সবকিছু প্রমাণ করে ফেললাম। প্রথমে আমরা জাস্ট কি করলাম যে এডিসি চাপ নিলাম, এডিসি চাপের ক্ষেত্রে আমার কেন্দ্রস্থ কোণ হচ্ছে ওএসসি, এবং আমি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা লিখলাম। আবার হচ্ছে আমি যখন এবিসি চাপ চিন্তা করলাম তখন এওসি হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা আমরা লিখলাম। জাস্ট সেটাকে আমি 1 নং এবং 2 নং সমীকরণে যোগ দিলাম, যোগ দেওয়ার পরে 1 নং 2 নং সমীকরণ করলাম, করার পরে দুইটাকে যোগ দিলাম, যোগ দেওয়ার পরে আমার কি আসলো যে AOC প্লাস AOC, AOC প্লাস AOC সমান সমান আমি জানি 4 সমকোণ, এবং এখানে 2 থাকে, 2 কমন নিলাম, থাকে কি ABC এবং ADC, জাস্ট 2টা আমি এই পাশে নিয়ে নিলাম, কাটাকাটি করলাম, 2 সমকোণ হয়ে যায়, আমার কিন্তু অলরেডি প্রমাণিত। আমার অনুরূপভাবে জাস্ট আরেকটা দেখাইছি, BAD কোণ এবং হচ্ছে BCD কোণ, এটাও 2 সমকোণ, আমার কিন্তু উপপাদ্য কমপ্লিট। জাস্ট মুখে বললে 5 সেকেন্ড 10 সেকেন্ডের বিষয়, ঠিক আছে। আর তুমি যদি ক্লাসটা পুরো সুন্দরভাবে দেখে থাকো তাহলে এটা তোমার মাথায় একদম সুন্দরভাবে ইনপুট হওয়ার কথা। যদি কোনো জায়গায় সমস্যা থাকে জাস্ট তুমি ক্লাসটা আবার একবার টেনে দেখে নিবা। এবং তোমাদের আমি বলেছি এই জন্যই যে উপপাদ্য যদি সঠিক ওয়েতে শিখতে জানো, সঠিক ওয়েতে তুমি বুঝতে পারো, তুমি উপপাদ্য কোনোদিন ভুলবা না। এই উপপাদ্য তুমি একবার শিখবা, তোমার আর কখনো ভোলার দরকার নেই, ভুলবো আমরা, ঠিক আছে। পরীক্ষার আগ পর্যন্ত দেখবা সবকিছু মাথায় আছে। সো তোমাদের বাকি যে উপপাদ্যগুলো আছে সামনে সেগুলো আমি কমপ্লিট করে দিব, এবং তোমাদের আগে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো অবশ্যই দেখে নাও।
সেগুলো দেখলে আমি আশা করি সেই উপপাদ্যগুলো একদম তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে, এবং গণিতে যা কিছু আছে ইন ডিটেলসে সবকিছু আমি কমপ্লিট করব, অন্যান্য সাবজেক্টটাও কমপ্লিট করব। সো সবাই সে পর্যন্ত ভালো থাকো, সকলের জন্য দোয়া রইলো, আমার জন্য অবশ্যই দোয়া করবা। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।